দেখুন, আমি আমার নৈতিকতার জায়গা থেকে বলেছি, আমি মানুষ। প্রচণ্ড আমার ছাড়া এক চুল সরে না, নড়ে না। কিন্তু অন্যরা ভেবে নিচ্ছিল অন্য কিছু, বিশেষ করে আমার টিমের কিছু মানুষ ঢুকে, যেমন প্রডিউসারের কথাই বলবো। ২ নাম্বার ছিল ছবি ছিল হচ্ছে হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে। হ্যাঁ, হৃদয় জুড়ে আসলে কোনো প্রশ্ন নাই। আপনি যদি বলেন। হৃদয় জুড়ে প্রশ্ন আপনি করবেন না, কিন্তু অনেকগুলো প্রশ্ন তো সামনে থেকেই যায়। জি, জি, এটা প্রশ্ন রাখার মতো সিনেমা। জি, প্রশ্ন অসংখ্য প্রশ্ন আছে এই সিনেমা নিয়ে জি, জি, মানুষের মনে। জি। কারণ এটা হ্যাঁ, ধরেন আপনি যতটুকু উত্তর দিতে আলোচিত চান। সিনেমা কিনা আমি বলি জানি না, জি, বাট এই সিনেমা নিয়ে অনেক ঘটনা আলোচিত হয়েছে। জি, বিশেষ করে একটি ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, জি, এপার বাংলা ওপার বাংলায়। তো একটা ঘটনা তো ছিলই, জানেন, প্রিয়াঙ্কার সাথে আমার অনেক আবেগের অবতারণা ছিল। আমার তার প্রতি সংবেদনশীলতার কিছু বিষয় প্রকাশ হয়েছিল। দেখুন, আমি আমার নৈতিকতার জায়গা থেকে বলেছি, আমি মানুষ। কারোর প্রতি আমার সংবেদনশীল হওয়া, আবেগী হওয়া, কারোর প্রতি আমার ভালো লাগা, এটা আমার অধিকার, আমার একার না, পৃথিবীর সকল মানুষের অধিকার, সকল প্রাণীর অধিকার। প্রাণীর প্রতি প্রাণীর প্রেম থাকে, ভালোবাসা থাকে। আমিও কারো প্রেমে পড়তেই পারি। আর আপনি তো বিবাহিত না যে আপনি। আমি হ্যাঁ, বিবাহিত যে না, আমি আমি ২ টা ঘরে বিয়ে বউ করে ফেলছি, রেখেও আমি হ্যাঁ, কাউকে প্রপোজ করিনি। যেহেতু আমি আনম্যারিড, প্রিয়াঙ্কা সিঙ্গেল মাদার, তার প্রতি আমার ভালো লাগা ছিল, নিশ্চয়ই থাকতেই পারে, কারণ আমি সিনেমার পরিচালক। তাকে ভালো লেগেছে বলেই আমি আমার সিনেমাতে তাকে কাস্ট করেছি। কোনো পরিচালক তার ভালো লাগার বাইরে তো কাউকে কাস্ট করবে না। তোর প্রতি আমার সংবেদনশীলতা যেটা ছিল, সেটা হচ্ছে ও সিঙ্গেল মাদার হয়ে একটু ডিপ্রেসড ছিল। আমার এখানে শুটিং করতে এসে আমি যেটা অবলোকন করেছি, মাঝে মাঝে খারাপ লাগতো, কিছু বিষয় শেয়ার করতো, মনে হতো যে আসলে মানুষের ওর রিয়েল লাভ করতো ওর হাজব্যান্ডকে। আমি যেটা বুঝতে পেরেছিলাম, যেহেতু প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু প্রেমটা ছিল ওর মধ্যে। কিন্তু সেই প্রেম থাকার পরেও যে কোনো কারণেই হোক সংসারটা টেকাতে পারেনি। এই কারণেও প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকতো, আমি বুঝতে পেরেছি। তা মানসিকভাবে আমি দেখলাম, ও যদি এত ডিপ্রেশনে থাকে, সিনেমাটার তো ক্ষতি হবে। যে কারণে আমি ওকে সান্ত্বনা দিতাম। বাংলাদেশে এসেছে, ওর জন্য একবারের জন্য মনে না হয় যে আমি ভিন দেশে এসেছি। আতিথেয়তার যে পরিপূর্ণতা আমি দেওয়ার চেষ্টা করেছি। তার প্রতি আমার আতিথেয়তা প্রদর্শনটা ছিল কিছু মানুষের কাছে, যে তার প্রতি হয়তো আমার তার সাথে প্রেম। প্রিয়াঙ্কাও প্রথম দিকে যখন ঢাকায় আসে, প্রচণ্ড আমার ছাড়া এক চুল সরে না, নড়ে না, কিছু খেতে গেলেও আমার অনুমতি ছাড়া খায় না, এরকম অবস্থা ছিল। এটা দৃশ্যমান সত্য। প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক কখনোই খারাপ হতো না, কোন ইম্পসিবল। কারণ আমি আসলে এরকম মানুষ না। কারোর সাথে আপনারা এতদিন ধরে চলছেন, আমার সাথে কখনো কারো ঝগড়া হয়েছে, বা হলেও সেটা থেকেছে বেশি সময়, থেকেছে, থাকবে না। কারণ আমি কখনোই বললাম, আমার আর্থিক ক্ষতি হলেও আমি মেনে নেব সেটা। আমাকে কেউ যদি একটা থাপ্পড়ও দেয় অযৌক্তিকভাবে, আমি প্রশ্ন করতে পারি কেন, কিন্তু আমি প্রতিহিংসা পর হব না। তো প্রিয়াঙ্কার সাথে আমার কেন হবে? ও তো আমার অতিথি, বাংলাদেশে আসছে, আমার দেশের ইজ্জত ডোবে এমন কাজ তো নয়। কিন্তু অন্যরা ভেবে নিচ্ছিল অন্য কিছু, বিশেষ করে আমার টিমের কিছু মানুষ ঢুকে, যেমন প্রডিউসারের কথাই বলবো। ভালোভাবে নিচ্ছিল না সে। কেন নিচ্ছিল না? আপনারা তো প্রথাগত সিস্টেমটা জানেন। প্রডিউসার ধরে নেয় টাকা দিচ্ছি আমি, নায়িকা ঘুরলে আমার সাথেই ঘুরবে, নায়িকা মৃতভাষী হবে আমার সাথে, নায়িকার যাবতীয় কিছু যেন আমার সাথেই, পরিচালক যেন তাদের টাকার কাছে বিক্রি হওয়া একটা পণ্য। কিন্তু আমি তো সেটা মনে করি না। আমি প্রত্যেকটা পরিচালককে বলি যে উনি সিনেমার জীবন্ত দৃষ্টান্ত। উনি একটি ভালো সিনেমা বানাতে পারলেই সিনেমার মানুষের সম্মান বয়ে আনবে, ইন্ডাস্ট্রির সম্মান বয়ে আনবে, তাই না? দর্শকের প্রত্যাশা পূরণের সিনেমা বানাতে পারে কারা? পরিচালক, প্রযোজক তো পারে না।